নমস্কার, বিকেলের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ৩৩২ জন নার্সিং অফিসার নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু তাই নয়, চুক্তির ভিত্তিতে ১০০ জন নার্সিং স্টাফ নিয়োগের জন্য অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালে মোট ১৫৩ জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছিল। বর্তমানে চুক্তির ভিত্তিতে ১০০ জন নার্সিং স্টাফ নিয়োগের অনুমোদন পাওয়া গিয়েছে অর্থ দপ্তর থেকে। আরও ৩৩২ জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। রাজ্যে তৈরি করা হচ্ছে মেডিকেল হাব। এক্ষেত্রে ডিগ্রি হাতে নিয়ে বসে থাকবে না কেউই, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা ২০২৪ সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরও ১০০ জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি, সেটাও আমরা করব। এবং আরও শুধু তাই নয়, ৩৩২ জন নার্সিং অফিসার এর মধ্যে নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি। যারা এখানে নার্সিং অফিসাররা আছেন, অপারেশন থিয়েটার, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল এবং চাইল্ডহুড ইলনেস, সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরও অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন, বিশেষ করে ইনভেস্টাররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে, তারা অনেক জায়গার থেকে এখন আসছেন। আমরা সেইগুলো আমরা দেখছি। তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা মেডিকেল হাব করার তৈরি করছি এবং সেটার কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে। এবং আপনারা এখান থেকে পাশ এএনএমএ হোক, জেএনএমএ হোক, বিএসসি নার্সিং হোক, আগামী দিনে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না, এতটুকু আমি বলতে পারি। আপনারা সেই সুযোগ আপনারা পাবেন। এবং আমরা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আমরা চেষ্টা করছি এট পার উইথ আদার স্টেটস এখানে যাতে ডেভেলপ হয়, সেটা আমি করব। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসা পরিষেবায় নেগলিজেন্সির বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে আমাদের ডাক্তার, সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে, এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে, তাদের সম্পর্কে কেউ বলে না। কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলেই তখন হই 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 রব। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেইগুলো বিষয়গুলো আমরা দেখি এবং সেইগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেই না। এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের পরে যা ব্যবস্থা নেই আমরা সেটা করি। কাজে আগামী দিন আমাদের আরও বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরও বেশি করে যাতে আরও আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায়, তাদেরকে অ্যাবজর্ব করা যায়, তার চিন্তা ভাবনা আমরা করছি। রাজ্যে বর্তমানে সরকারি নার্সিং ইনস্টিটিউট ছাড়াও বেসরকারিভাবে রয়েছে মোট 6টি নার্সিং ইনস্টিটিউট। রাজ্যের নার্সিং ইনস্টিটিউটগুলিতে বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, এএনএম, জিএনএম এর আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 275। 205তম বিশ্ব সেবিকা দিবস উপলক্ষে নার্সিং পরিষেবায় উৎকর্ষতার জন্য এদিন নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বাংলার মাটিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায় ফ্যাসিস্ট ইউনূস সরকার। দলটিকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে এই প্রতিক্রিয়া দিল বাংলাদেশের আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে আওয়ামী লীগ। ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলার মাটিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও উগ্রবাদী গোষ্ঠীর উর্বর ভূমিতে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের পাশে থাকবেন বলে জানিয়েছে আওয়ামী লীগ।
সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিসভা। সমাজ মাধ্যমেও হাসিনার দলের তৎপরতাকে রুখতে কোমর বাঁধছে ইউনূস সরকার। আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী ইউনূস সরকারের সিদ্ধান্তকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান এবং প্রতিবাদ করছি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী ইউনূস সরকারের সিদ্ধান্তকে অমান্য করে যথাযথ পথে তার কার্যক্রম চালিয়ে যাবে বলে এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বলেছে আওয়ামী লীগ। স্বাধীন বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের নিষেধাজ্ঞার সাক্ষী হতে হয়েছে, যারা জনগণের ম্যান্ডেট ছাড়াই দেশ পরিচালনা করছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ ইউনূস সরকারের এই বেপরোয়া সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ। বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান এবং নেতাদের এই পদক্ষেপের নিন্দা করার আহ্বানও জানিয়েছে আওয়ামী লীগ। এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কি বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গির কর্মকাণ্ড। এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ, এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেব, অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্র সীমা, মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি, আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও মূল্যবোধকে নির্বাসিত করা এবং স্বাধীনতা বিরোধীদের নগ্ন উল্লঙ্ঘনকে প্রশ্রয় দেওয়া। এই সিদ্ধান্তকে পদতুলিত করে আওয়ামী লীগের পক্ষে রাজপথে সোচ্চার থাকবে বাংলার জনগণ বলে জানিয়েছে আওয়ামী লীগ। একদিকে গণতান্ত্রিক বিশ্ব দুর্নীতিগ্রস্ত দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বার্তা সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার থেকে নতুনভাবে গঠিত এনসিপি সমাবেশ করে এবং নিষেধাজ্ঞার দাবিতে অবরোধ চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মীয় রীতি মেনেই সোমবার 2569তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় রাজ্যে। এদিন আগরতলার বিরূপন বিহার বৌদ্ধ মন্দিরে আয়োজিত হয় মূল অনুষ্ঠানটি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভক্তের সমাগম ছিল লক্ষণীয়। ভোর 4টে থেকে শুরু হয় বুদ্ধদেবের পূজার্চনা, তারপর করা হয়েছে তাঁর উদ্দেশ্যে ধ্যান। সকালে হয় ফ্ল্যাগ হোস্টিং। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা রাজকুমার সিদ্ধার্থ গৌতম বা গৌতম বুদ্ধের জন্মের স্মরণে পালিত হয় এই দিনটি। তাঁর বুদ্ধ জ্ঞান অর্জনের দিন হিসেবেও পরিচিত এই দিনটি। মূলত বিশ্ব শান্তির বার্তা দিতেই দিনটি উদযাপন করা হয় বলে জানিয়েছেন বিরূপন বিহার বৌদ্ধ মন্দিরের সন্ন্যাসী। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এখানে এই বেনুবন বুদ্ধ বিহারে পালন করছেন। এখানে দায়িক দায়িকা ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছে। আমরা একটু পরে বুদ্ধ পূজা করব। বুদ্ধ পূজা করার পরে আমরা বিশ্ব শান্তির জন্য আমরা প্রার্থনা করব, যাতে সবাই সুখ শান্তি থাকতে পারে মতো। বুদ্ধ পূর্ণিমা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আমাদের বুদ্ধিস্ট পিপল, সবার জন্য আমরা সবাই এখানে পালন করে, এটার জন্য আমরা এখানে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা পালন করি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।